এই বিষয়ে আমার আজকের যে যুবক ভাই এবং বোনেরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ করতে গেলে আপনাদেরকে একটা পদ্ধতি ফলো করতে হবে। আপনারা জানেন ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রস্তাব নিয়ে আসছেন এই বিষয়ে আমার আজকের যে যুবক ভাই এবং বোনেরা আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এই ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ করতে গেলে আপনাদেরকে একটা পদ্ধতি ফলো করতে হবে। আপনারা জানেন যে কিছু আবর্জনা পচনশীল, কিছু আবর্জনা কিন্তু পচে না, প্লাস্টিক, পলিথিন বা আপনার যদি মেটালিক কিছু আপনি ফেলে দেন সেটা। তো এই ক্ষেত্রে আমি ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে গেলে আমার বাসা বাড়ি থেকেই এই আবর্জনাটাকে দুই ভাগে ভাগ করতে হবে। আমরা যেমন ফেলি বাড়ি, আপনার বাসায় দুটি আলাদা বিল থাকবে, একটিতে থাকবে আপনার হাউস হোল্ড যে আবর্জনাগুলো পচনশীল, আর একটিতে থাকবে যেগুলো অপচনশীল। আপনি দুটি আলাদাভাবে যদি ভাগ করেন তাহলে আমাদের ওই যেগুলো পচনশীল সেখান থেকেই মূলত বায়োফার্টিলাইজারটা হবে। অপচনশীল যেগুলো সেগুলো রিসাইকেল করে অন্যভাবে সেগুলো ইউজ করা যায়, সেটা আপনারা জানেন। তো এই ক্ষেত্রে যদি সুন্দরভাবে একটা প্রকল্প উপস্থাপন করা যায়, এটা একটা অন্যতম ভালো একটি প্রকল্প হবে এই বগুড়ার জন্য। বগুড়াবাসী অলরেডি বিভিন্ন আবর্জনার জন্য, ময়লার জন্য নাকাল হয়ে আছে, রাস্তাঘাটে বিভিন্ন ময়লা পড়ে আছে। আমরা পৌরসভার পক্ষ থেকে আমাদের পৌরসভায় এখন যারা আছে আর কি তাদেরকে আমরা প্রতিনিয়তই বলে যাচ্ছি যে ওয়েস্ট ম্যানেজমেন্টটা কীভাবে করবে, নানাবিধ পরামর্শ দিয়ে যাচ্ছি, কিন্তু এটা বাস্তবায়নে একটু সময় লাগছে। কারণ আপনারা জানেন যে গত দীর্ঘ সময় এখানে কোনো কাজ হয়নি। সেই স্মার্ট বিন করা এবং এগুলো ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য কিছু প্রকল্প নিচ্ছে এখানে, সেটি হবে। আর যুবদের পক্ষ থেকে যদি এই প্রকল্পটা গ্রহণ করা হয় সেটি অন্যতম একটা আপনাদের জন্য ভালো প্রজেক্ট হবে। একই সাথে আমাদের এখানে একজন কৃষিবিদ যিনি ডিএতে আছেন, যুগ্ম পরিচালক, তিনি বলেছেন আমাদের লাইট ইঞ্জিনিয়ারিংয়ে আপনার এখানে মেনটেন্যান্সের বিষয়ে প্রশিক্ষণ নেওয়া। এটি আমি আমাদের কৃষি বিভাগে যখন আপনার কৃষি ক্ষেত্রে যান্ত্রিকীকরণের বিষয়গুলো প্রধান থাকে তখন আমি এই কথাটাই বলি যে আমার এখন কিন্তু কায়িক পরিশ্রম করার মতো আমাদের মানব শক্তি কমে যাচ্ছে। আর আপনারাও জানেন যে আমাদের মাঠে ঘাটে কাজ করার মতো বা কায়িক পরিশ্রম করে এই ধরনের কিন্তু এখন আসলে মানুষ পাওয়া যায় না। এই জন্য আমরা যান্ত্রিক নিজে তার জমিতে, তার হয়তো 10 বিঘা জমি আছে, উনি নিজেই চাষ করবেন, তার জন্য যেমন যন্ত্রটা ছোট হতে হবে। তো একদিকে তার আকৃতি, আরেকদিকে এটা উনি ব্যবহার করতে যে পার্টসের বিভিন্ন সমস্যা হবে সেই পার্টসের যেন এখানে মানে পর্যাপ্ত যোগান থাকে সেটি, এবং এটি সংস্কার করার জন্য, মেরামত করার জন্য এই বিষয়ে প্রশিক্ষণ